অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাস থেকে আর পাবেন না। অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে, এরকম একটা খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর এই খবরটা ছড়ানোর পরে পরেই অনেকেই আমাকে মেসেজ করছে, সরাসরি কল করছে, আচ্ছা দাদা, কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে? এই প্রশ্নটা অনেকেই করছে। তো আজকের ভিডিওতে জানাবো কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে। এখানে বলা হয়েছে অনেকের অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে, সবার কথাটা কিন্তু উল্লেখ করেনি। তো অনেকের বলতে কাদের কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হবে, কাদের কাদের আগস্ট মাস থেকে আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। অন্নপূর্ণা যোজনার টাকা তাদেরই ঢুকবে না যারা সরকারি চাকরি করে, যেমন আশাকর্মী, আইসিডিএস কর্মী, অঙ্গনারীর যে চাকরিগুলো থাকে, ভিলেজ পুলিশের যারা চাকরি করে, সিভিক ভলেন্টিয়ারের যে যারা চাকরি করে ইত্যাদি। যদি চাকরির সাথে জড়িত থাকে তাহলে কিন্তু তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। অনেকের পরিবারের হেড দিয়েছেন, সেই হেড যদি কোনো সরকারি চাকরি করে, ধরুন যে মহিলা টাকা পাচ্ছিল অন্নপূর্ণা যোজনার, তার স্বামী যদি সরকারি চাকরি করে, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। অনেকেই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করার সময় ইনকাম ট্যাক্সের জায়গাটাতে নোতে ক্লিক করেছে, কিন্তু দেখা যাচ্ছে সে প্রতি মাসে হোক বা বছরে একটা বড় অ্যামাউন্ট ইনকাম ট্যাক্স পে করছে। সে বা তার পরিবারে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা পাবে না। আর অনেকেই আর একটা জিনিস ভুল করেছে অনলাইন করতে গিয়ে, যে যাদের জমি আছে অথচ জমির অপশন যেটা ল্যান্ড অপশনটা ছিল, সেই ল্যান্ড অপশনটা নো করেছে, আবার কৃষক বন্ধু টাকা পাচ্ছিল সেটা উল্লেখ করেছে, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারে। এক কথায় সঠিক তথ্য দিতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময়, এবং সেই সঠিক তথ্যটা তারা যাচাই করবে। যদি আপনি পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনি পাবেন, আর পাওয়ার যোগ্য না হলে পাবেন না। সরকারি চাকরি করলে পাবেন না, ইনকাম ট্যাক্স পে করছে যারা, তারা পাবে না। আর জমি থাকা সত্ত্বেও ওই অনলাইন ফর্ম ফিল আপ করার সময় লিখেছে যে জমি নেই, আবার কৃষক বন্ধুর অপশানে লিখেছে যে হ্যাঁ কৃষক বন্ধুর টাকা পেত। এছাড়াও অনেকেই জমির অপশানে নাই লিখেছে, আবার কৃষক বন্ধুর অপশানেও নাই লিখেছে, কিন্তু এই যে কিছুদিন আগে যে কৃষক বন্ধুর ভেরিফিকেশন ফর্ম ছেড়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আবার জমাও করে দিয়েছে, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারে। অনেকের প্যান কার্ড রয়েছে কিন্তু প্যান কার্ডের অপশনে নো লিখেছে, কারণ প্যান কার্ড দিলে নাকি তার অ্যাকাউন্টের সব তথ্য পেয়ে যাবে। এটা অনেকের মনে ধারণা ছিল, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা নাও পেতে পারে। তো এরকম অনেক কিছু কারণ রয়েছে, যাদের এই কারণের মধ্যে পড়ছে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। তবে সবাইকে যে টাকা দিবে না এটা না, সবাই টাকা পাবে, তবে কিছু কিছু মহিলা টাকা পাবে না। আর কেন পাবে না আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।